রিসেন্টলি আমি একটা পোস্ট দেখলাম। পোস্টটা হচ্ছে যে এই আইডি থেকে করা হয়েছে। ঠিক আছে? এই আইডিটার নাম হচ্ছে অপর্ণা তানজিম অর্ণা। ঠিক আছে? এই অপর্ণা তানজিম অর্ণা কয়েকদিন আগে ২ দিন আগে একটা পোস্ট করছে যেখানে বলা হয়েছে সালমান কবির নামে এক ভাই। আমি নিজেও জানি না। তো এখানে তার নাম্বার দিছে অ্যান্ড হচ্ছে সেক্সুয়াল ইন্টারফেসে কিছু কথা বলছে। তো পরবর্তীতে এটা হচ্ছে বাংলাদেশ সচিবালয় ঢাকা। এটা হচ্ছে ওই ভাই। ঠিক আছে? এই যে ভাইটা হচ্ছে যেই ভাইটার আইডি হয়তো অ্যান্ড এটা হচ্ছে আপু মানে অর্থাৎ ওয়াইফ। তো এখন এটা হচ্ছে আপু হচ্ছে সরকারি চাকরি করে। মানে ওই আপুটা যাকে এসএমএস দিছে সে আবার তার আইডিতে গিয়ে এই সকল স্ক্রিনশট দিছে। তো এখন কথা হচ্ছে যে পরবর্তীতে আবার এসএমএস একটা দিছে যে এইখানে যে আসসালামু আলাইকুম আপু, আল্লাহর এবং আমার বাবা-মার কসম করে বলছি আমি এ ধরনের কোনো মেসেজ আপনাকে দেইনি। দয়া করে পোস্টটা ডিলিট করেন। আমার সংসারটা সেভ করার জন্য বড় ভাই হিসেবে ছোট বোনের কাছে আবদার করছি। যদি বিশ্বাস হয় ডিলিট করবেন না। যদি বিশ্বাস হয় তাহলে ডিলিট করবেন, না হলে আমাকে মাফ করে দিবেন। আপু আমি এই কাজ করি নাই। ধন্যবাদ আপু, ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন। ঠিক আছে? এটা হচ্ছে ওই ভাইটা পরে আবার এসএমএস করছে। যেহেতু আগে একটা এসএমএস করছে, এটা হচ্ছে ১ম এসএমএস অ্যান্ড দ্বিতীয়তে কমেন্টের এসএমএস হচ্ছে এইটা। তো এখন সালমান ভাই আসলে আমি জানি না সে এইরকম কমেন্ট করবে কিনা যেখানে তার ওয়াইফ বা সেও হয়তো একটা ভালো ফ্যামিলির বা হয়তো একটা ভালো কি জানি বলে অর্থনৈতিক অবস্থা থাকতে পারে, থাকতে পারে না, না অবশ্যই আছে হয়তো। তো এইখানে এই কমেন্টটা আমার কাছে অনেক ভাল লাগছে। আমার কাছে পার্সোনালি থেকে মনে হয় এই ধরনের এই যে মোহাম্মদ ইমরান ইমরান নাইম ভাই, মোহাম্মদ ইমরান নাইম ভাই কমেন্ট করছে অ্যান্ড পরে এখানে নূর ভাই আরেকটা কমেন্ট করছে যে হচ্ছে যে আসল আইডি দিয়ে এরকম কেউ করবে না। কিন্তু তাও এখানে অনেকেরা হাহা রিঅ্যাক্টের একটা বিষয় আছে। তো আমি একটা জিনিস বলতে চাই, কেউ কারো এই যে এই পোস্টটা দেখেন। গতকাল মধ্যরাত থেকে আমার ইনস্টাগ্রাম আইডি হ্যাক হয়েছে। এখন পর্যন্ত আমি রিকভারি করতে পারি নাই। ইনস্টাগ্রাম আইডি থেকে যদি কারো কাছে কোনো ধরনের টাকা, পয়সা বা অন্য কোনো ধরনের সাহায্য চাওয়া হয়ে থাকে, দয়া করে ইগনোর করবেন। ধন্যবাদ। আচ্ছা, তো এখানে IELTS 9.2 ওকে, একেকজন একেক ধরনের কমেন্ট করতেছে। তো আচ্ছা, সেন্ড দিস স্ক্রিনশট টু হার। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে বর্তমানে সাইবার বুলিং বা সাইবার এডিটের মাধ্যমে যে কারো কিছু যেকোনোভাবে যে কারো আইডি হ্যাক হয়ে গিয়ে কারো কাছে এইভাবে ধরেন এই যে এই মেয়েটাকে অর্ণা হয়তো ওকে বলছে এরকম কোনো বাজে একটা ইন্টারফেসে কিছু কথা বলছে। তো এখন পরবর্তীতে এটার একটা বাজে ইফেক্ট তো আসবেই, তাই না? তো মানুষ মানুষকে জাজ করতেছে, মানুষ মানুষকে দ্বিধাদ্বন্দ্ব করতেছে না যে ভাই হ্যাঁ, কেউ কি কারো মানে ইনস্টাগ্রামে ডাইরেক্ট কিভাবে আগে নাম্বার দিবে দেন পরে কি বলবে যে আহ, পরে কি এইভাবে খারাপ কথা বলবে। সো আই ডোন্ট নো এটা কতটা রিয়েল, বাট কি হয়তো পারে কাউকে সামাজিকভাবে ছোট করার জন্য হয়তো এটা করা হয়েছে। আর সবাই তো সালমান মুতাদির না যে হ্যাঁ স্যাভেজ রিপ্লাই দিবে। সো এই ভাইটা অনেক সুন্দর করে একটা কমেন্টে আবার এখানে কমেন্ট তো অফ করে দিচ্ছে, সুন্দর করে কত সুন্দর করে একটা কিছু কথা বলছে। আমার মনে হয় যে এই ভাইটা এটা করে নাই, কারণ হচ্ছে এটা অসম্ভব অ্যান্ড যেটা অসম্ভব সেটা অসম্ভবই। হয়তো সাইবার বুলিং এর মাধ্যমে জাস্ট মানুষকে তো ছোট করাই যায়, স্বাভাবিক বিষয় হইতেই পারে। পার্সোনাল ছোটতামির মাধ্যমে আমি এটাই বিশ্বাস করতেছি। সো হুদাইমারকে এইভাবে পোস্ট করে আবার কমেন্ট বক্স অফ করে রাখা এটা ঠিক হয় নাই। সো অপূর্ণা তানজিবর্ণা, আমার মনে হয় তুমি ইচ্ছা করে এগুলা করছো, যেটা আমার ব্যক্তিগত মতামত। বাকিটা আমি এখন আর কিছু বললাম না। কি আর বলবো ভাই, এখানে বলার কি আছে, বাট এখানে একটা সামাজিক মানে সামাজিকভাবে কি বলে হেনস্থা করা হয়েছে ভাইটাকে, যেটা আমার সঠিক মনে হয়।